আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম নাইমিড টেকনিকের নতুন একটি ভিডিওতে। আজ আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান আলোচনা করব এবং এই টাইপের যাবতীয় ম্যাথ আশা করি আজকে ক্লাসটি দেখার পর তোমরা সকলেই পারবে। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি কোনো দর্শক নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে। তো চলো আমরা মূল আলোচনায় যাওয়া যাক। আমরা যে ম্যাথটি সমাধান করব এটি হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 9 অধ্যায় 9 এর একটি ম্যাথ অনুসমতা 18x অনুসমতা 30 মোট 42 অনুসমতার সমাধান করো। তো আমি খুবই সহজভাবে তোমাদের সাথে উপস্থাপন করব। তো চলো আমরা সমাধানে চলে যাই। সমাধান তো প্রথমত আমাদেরকে দেওয়া আছে যে অংশটুকু এই অংশটুকু আমরা লিখে নিব। দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে 18x অনুসমতা 13 মোট 42। এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে 18 এবং 42, তো এখানে আমরা লিখতে পারি 18,42 ইকুয়াল একটা মান পাবো। আমরা এটা কীভাবে পাবো? আমরা 42কে 18 দ্বারা ভাগ করব। এখানে আমরা রাফও করে নিতে পারি অথবা আমরা সাইড দিয়েও লিখতে পারি, তো সমস্যা নেই। তো আমরা এখানে লিখতে পারি 18 দ্বারা আমরা যদি 42কে ভাগ করি তাহলে আমরা যা পাই, দেখো 18 দুগুণে 36, তাহলে থাকতেছে 6 পে করে। এখন আবার 6কে আবার 6 দ্বারা 18কে আমরা ভাগ করব। 18 3 6 18, তাহলে তো 0। তাহলে আমরা এখান থেকে একটি ফর্মুলা পাইতেছি বা একটি সমাধান পাইতেছি A6টা মূলত আমরা এখানে লিখব। এখানে তাহলে আমরা লিখব এই 18 এবং 42 মানে এ উপাদান এবং এ উপাদান কমা এ উপাদান ইকুয়াল হবে এই যে এখানে প্রথম যেটা ভাগ করব এটা, মানে সর্বশেষে যেটা পাবো সেটা, এটা হচ্ছে 6। এবং আমরা লিখব এবং 6 বিভাজ্যতা চিহ্ন হচ্ছে 30। এখন দেখো 6কে 30কে আমরা 6 দ্বারা ভাগ করতে পারি। হ্যাঁ, ভাগ করতে পারি। যদি ভাগ করতে পারি তাহলে এই অনুসমতাটির 6টি সমাধান বিদ্যমান। যদি 1 থাকে তাহলে 1টি, 2 থাকলে 2, 3 থাকলে 3, 4 থাকলে 4, 5 থাকলে 5 এবং 6 থাকলে 6টি সমাধান বিদ্যমান। আবার যদি দেখো এই 30কে বাদে এখানে যে সংখ্যাটা আছে আমরা যদি এটাকে ভাগ না করতে পারতাম তাহলে আমরা লিখতাম 6 নট বিভাজ্য চিহ্ন এভাবে টান দিয়ে দিতাম, তাহলে 6 নট বিভাজ্য চিহ্ন বা যে উপাদান থাকতো ওইটা, তাহলে আমরা লিখতাম প্রদত্ত অনুসমতাটির কোনো সমাধান নেই। ঠিক আছে, এখন দেখো যেহেতু অনুসমতার সমাধান বিদ্যমান তাহলে আমরা লিখব প্রদত্ত অনুসমতার 6টি সমাধান বিদ্যমান। প্রদত্ত অনুসমতার 6টি সমাধান আছে বা বিদ্যমান। ঠিক আছে, এখন আমাদেরকে 6টি সমাধান বার করতে হবে। 6টি সমাধান বলতে আমরা এরকম পাবো, যেমন 18x অনুসমতা 13 মোট 42, এ হচ্ছে একটা, এভাবে 6টা সমাধান পাবো আমরা। তো চলো আমরা 6টা সমাধান বের করে নিই। এখন আমরা এই অংশটুকু এখানে, তাহলে আমরা এই অংশটুকু থেকে আমরা একটা মান বের করব। তাহলে এই অংশটুকু আমরা লিখব এখানে, এখন লিখি এখানে আমাদের কি পাইছি 18x অনুসমতা 13 মোট 42, এটা পেয়েছি না আমরা। এখন এটুকু আমরা সমাধান করি। দেখো এটুকরে আমরা যদি লিখি, দেখো এখানে আছে 18, এখানে আছে 13, এখানে আছে 42, এমন একটা সংখ্যা বের করি যে সংখ্যাটি এটাও ভাগ এবং এটাও ভাগ যায়। দেখো 3টা যেহেতু ভাগ যাচ্ছে তাহলে আমরা এটাকে ভাগ করে নেব। দেখো আমরা যদি লিখি 6 দ্বারা ভাগ করি, 3 6 18, 5 6 30 এবং 6 7 42, তাহলে 6 দ্বারা 3টা ভাগ যাচ্ছে, তাহলে আমরা 3টাকে 6 দ্বারা ভাগ করি। 18 ভাগ 6 অনুসমতা
13/6 মোট 42/6, ঠিক আছে। এখন দেখো আমরা এখানে কি করি, ভাগ করলে আমরা পাই 3 6 18, 3x অনুসমতা 5 মোট 7। তো আমরা এটা পাইতেছি। এখন এটুকুর আমরা সমাধান করব। এখন এটুকুর যদি আমরা সমাধান করি, দেখো এখানে আছে 3, এখানে আছে 7, আমরা এই দুটো জিনিস লক্ষ্য করব। এখানে দেখো যদি আমরা এটা এভাবে গুণ করি, 3 5 কত 15, আবার 7 × 14 14 আর 1 15, তাহলে আমরা একটা সমাধান পাচ্ছি। এখন আমরা এটা এভাবে লিখতে পারি, 5 দ্বারা গুণ করো, 3 5 15 x অনুসমতা, এটাও 5 দ্বারা গুণ করো, 5 5 25, আর বাকি যে অংশটুকু জবাব আছে এভাবে রাখবো, মোট 7। এখন 15 কেন বানালাম গুণ করে। এখন দেখো 7 × 14 14 হলে আমরা লিখতে পারি 7 14কে কিন্তু 7 দ্বারা ভাগ যায়, এই মোট মানে ভাগ করতে হবে। এখানে যে উপাদানটা থাকবে 7 × 14, 14 15 থেকে 14 গেলে থাকতেছে 1, তাহলে তো শুধু একটা x থাকতেছে। তো একটা x থাকলে আমরা সমাধান পেয়ে যাচ্ছি, x এর একটা মান পেয়ে যাচ্ছি। এটাই মূলত আমরা বের করবো এভাবে। তাহলে 7 × 14 আর 1 15, তাহলে 1 থাকতেছে, তাহলে আমরা x এর মান পেয়ে যাচ্ছি। এই জন্য আমরা এখানে কত দ্বারা গুণ করছি, 3 দ্বারা, এটাকে 5 দ্বারা, এটাকে 5 দ্বারা গুণ করছি ওই পক্ষে। তাহলে আমরা এখন লিখতে পারি, এটাকে লিখতে পারি 14x + x অনুসমতা। এখন এখানে একটু কাজ করি, 4 7 28, আচ্ছা 28 না 3 7 21, 21 আর 4 কত 25, তাহলে আমরা লিখতে পারি 21 + 4 মোট 7। এখন দেখো 7 দ্বারা 21-এরও ভাগ যা, 7 দ্বারা আবার 14কেও ভাগ যা, যেটা ভাগ যাবে সেটা বাদ পড়ে যাবে। এখানে যেহেতু এটাও বাদ, তাহলে এটাও বাদ, তা শুধু থাকতেছে x, এখানে থাকতেছে x অনুসমতা, এখানে থাকতেছে 4, এখানে থাকতেছে মোট 7, ঠিক আছে, মোট 7। তাহলে আমরা সমাধান পেয়ে গেছি, এটা হচ্ছে একটি সমাধান। তো এখন আমরা লিখতে পারি, সুতরাং x ≠ 4, মানে আমরা x নোটের মান পাইছি 4। এখন আমরা একটি সমাধান, এখন আমরা x নোটের মানটা আমরা সমাধান, দেখো আমরা কি বলছিলাম আগে, 6টি অনুসম সমাধান বিদ্যমান। এখন 6টি সমাধান আমাদের বের করতে হবে। তাই প্রথম সমাধান, দ্বিতীয় সমাধান, দ্বিতীয় সমাধান এবং চতুর্থ সমাধান এবং পঞ্চম ষষ্ঠ, তাহলে সমাধানগুলো কি হবে, তাহলে আমরা লিখতে পারি নির্ণীয় সমাধানসমূহ। সুতরাং নির্ণীয়, এটা তোমাদের সূত্র মুখস্থ করবা, নির্ণীয় সমাধানসমূহ নির্ণীয় সমাধানসমূহ হলো x = x0 + x0। প্রথমটা হচ্ছে x0, একটা সমাধান তো পাইছি, আরেকটা হচ্ছে x0 + m/d, একটা হচ্ছে x0 + 2m/d, আবার এবার বাড়বে 3m/d, x0 + 3m/d, বাকিগুলো আমরা লিখে নিই। এখন দেখো 6টি অনুসমাধান, একটা হচ্ছে x0, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা পেয়ে গেছি। প্রথমটা হচ্ছে x0, পরেরটা হচ্ছে x0 + m/d, পরেরটা m এর সাথে আমরা 2 গুণ করবো, তাহলে 2m/d, 3 গুণ করবো 3m/d, 4m/d, 5m/d, আর বাকি সবটুকু ঠিক আছে। এখন আমরা মানগুলো বসাবো। এখানে x0 এর মান তো আমরা পেয়ে গেছি 4, এখন আমাদের m এর মান প্রয়োজন পড়বে। এখন m এর মান হচ্ছে কোনটা, দেখো এই যে প্রথমে আমরা কি পেয়েছিলাম, সমাধানটাই কি দেওয়া ছিল প্রশ্নে, এই যে 42 মোট m, ax + b মোট m, তাহলে হচ্ছে এটা হচ্ছে b এর মান, এটা হচ্ছে a এর মান, আর m এর মান হচ্ছে 42। তাহলে আমরা m এর মানটা এখন বসাই। তাহলে এখানে আমরা পাইছি x0 = 4, m = হচ্ছে 42, এবং d কোনটা, d এর মানটা হচ্ছে এই যে এটা। আমরা ভাগ করার পর এই যে 18,42 = 6 পাইছি না, এই যে 6, এটা হচ্ছে মূলত d এর মান। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি d = হচ্ছে 6। এখন আমরা মানগুলো এখানে বসাবো, x0 এর মান বসাবো m এর d, আবার x0 + m 2m/d। এখন যদি মানটা বসে এখানে শুধু মানটা বসাইতে 4, পরটা হবে x0 এর মান 4 বসালে 4, m এর মান 42, 6, তা 6 × 42, 7 + 4, তাহলে হচ্ছে a নেবেন। এভাবে আমরা মানগুলো বসিয়ে আমরা একটা সমাধান পাই। তাহলে আমরা এই 6টি সমাধান পাবো। এটা কিভাবে পেয়েছি, এই দেখো প্রথমটা 4 বসাইছি, 4 বসালে 4, পরেরটা হচ্ছে এই যে x0 মানে আমরা 4 বসাইলাম, তাহলে হচ্ছে m এর মান হচ্ছে 42, d এর মান হচ্ছে 6, 6 × 7 42, 7
আর হচ্ছে 4, তাই 7 আর 4 11, এলে বসেছে 11। মানে তোমরা আরেক লাইনে এখানে করে নিবা, আমি শর্টটা টেকনিক্যালি বোঝা দিয়েছি। তারপর এখানে মানগুলো মানে মানগুলো বসিয়ে তোমরা ভাগ করে তারপর যোগ করলেই হয়ে যাবে, এই ফলাফলটা আসবে 4, 11, 18, তারপর হবে 25, তারপর 32, তারপর 39। এখন আমরা 6টি অনুর সমাধানটা হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই মানগুলো আমরা এখন বসাবো। এই মানগুলো আমরা কোথায় বসাবো? এই 30-র জায়গায় বসাবো। এই যে 30 পাইছি না, এই জায়গায় শুধু খালি আমরা মানগুলা বসাবো। একবার 4 বসাবো, আরেকবার 11 বসাবো, আরেকবার 18 বসাবো, একবার 25, আরেকবার 32, আরেকবার 39। তাহলে আমাদের সমাধান এসে যাবে। তাহলে আমরা কি লিখবো? x সমতা অনুসমতা, সুতরাং আমরা লিখতে পারি x অনুসমতা 4, 11, 18, 25, 32, 39, মোট হচ্ছে কত? 42। এখন আমরা এভাবে লিখবো, এটাকে একটু ভেঙে লিখি, তাহলে সমাধান আসবে x অনুসমতা 4 মোট 42, x অনুসমতা 11 মোট 42, x অনুসমতা 18 মোট 42, x অনুসমতা 25 মোট 42, x অনুসমতা 32 মোট 42। ঠিক আছে, এবার আমরা মূলত সমাধানগুলো বের করব, অথবা তোমরা এখানে আনসার দিয়ে দেখলেও হবে। তাহলে আনসার আমরা লিখতে পারি, তাহলে আমরা আনসার পেয়েছি কি x অনুসমতা 4 multiply 4, যে মানগুলো পাইছি 4, তারপর 11, তারপর 18, তারপর 25, তারপর 32, তারপর 39, আর বাকিটা তো মোট 42। এটা মূলত হচ্ছে আমাদের আনসার। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অনুসমাধান পেয়েছি। পরবর্তী ক্লাসে আমরা এই টাইপেরই আরও কতগুলো ম্যাথ সলিউশন করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।